আসসালামু আলাইকুম। তো এখন যেটা আমি দেখাবো সেটা হচ্ছে আসলে ফেসবুক অ্যাকাউন্ট অনেকে খুলতে গেলে সাসপেন্ড হয়ে যাচ্ছে। তো এটার আসলে সমাধানটা কি? এটার সমাধানটা আপনাদের আমি দিব এখন। তো দেখেন, আমরা যখন ফেসবুক আইডি ক্রিয়েট করি একটা, তখন আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন ধরেন, আমাদের ফেসবুক আইডিটার নাম কি হবে, আমি সেটা জিমেল দিয়ে খুলবো না নাম্বার দিয়ে খুলবো, খোলার পর আসলে ফেসবুক আইডিটা কীভাবে চালাবো, প্রোফাইল পিক সেট করবো কিনা সাথে সাথে, বা সাথে সাথে আমি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো কিনা, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর অনেকের অনেক সমস্যা আছে, যেমন ধরেন আইপি ডিটেক্ট করে। আইপি ডিটেক্ট করলে কি হয়, যেই আইডি খুলেন না কেন ফেসবুক থেকে, আপনার যে আগের আইডিটা আছে ওইটা ডিজেবল হয়ে গেছে অথবা সাসপেন্ড হয়ে গেছে, তারপর আপনি ওই নামে বা ওই ধরনের নামে যত আইডি খুলেন না কেন সব সাসপেন্ড হয়ে যাচ্ছে। এটার সমাধানও আমি ভিডিও লাস্টের দিকে বলে দেবো ইনশাল্লাহ। তো সর্বপ্রথম আমি এদিকে আসি, যে যারা কোনো সমস্যা নেই কিন্তু আইডি খুলতেছে না, আইডি সাসপেন্ড হয়ে যাচ্ছে, তো তাদের একটা জিনিস সর্বপ্রথম মাথায় রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমার আইডিটা কিভাবে খুলবো। সর্বপ্রথম ধাপ থেকে আমি দেখাই। তো সর্বপ্রথম আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম। ফোনে হলেও সেম আসবে, সমস্যা নেই, আমি পিসিতে দেখাচ্ছি। বিষয়টা আসলে দেখার বিষয় তো না, বুঝবেন আর কি, মন দিয়ে শুনেন তাহলে হবে। তো এখানে সর্বপ্রথম ফেসবুকে আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই তখন আমাদের বলে কি নাম দিতে। তো নাম দেওয়ার ক্ষেত্রে আমাদের সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, সেটা আমরা যখন নাম দিব তখন নামটা যাতে কোনো একটা মানুষের নাম হয়, অন্য কোনো কিছুর নাম না, যাতে বোঝা যায় না এটা মানুষের নাম। হ্যাঁ, এটা হতে পারে আপনার নিজের নাম না, কিন্তু যাতে মানুষের নাম বোঝা যায় এইভাবে আমাদের নাম দিতে হবে। যেমন ধরেন, আমি যদি নাম দেই আরিফ আরিফ ইসলাম, আচ্ছা আরিফ ইসলাম না দিয়ে আসিফ ইসলাম দিই, আসিফ ইসলাম, ধরেন আসিফ, এদিকে আমি দিলাম ইসলাম। এটা একটা মানুষের নাম, কিন্তু এখানে যদি আমি দিতাম যে রাজকুমার বা কি রাজকন্যা বা মেঘবালিকা, এরকম যদি নাম দেয়, এটা আসলে কোনো মানুষের নাম হয় না। তো মানুষের নাম দিতে হবে আমাদের। তারপর আমাদের ধরেন ডেট অফ বার্থ আমরা একটা দেই যে কোনো একটা দিয়ে দেই, এখানে যে কোনো একটা দিলাম। দেওয়ার পরে আমি মেইল সিলেক্ট করে দিলাম। তারপর এখানে হচ্ছে আর একটা বিষয় লক্ষ্য করার, যে আসলে আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে খুলবো নাকি নাম্বার দিয়ে খুলবো। তো আমি সাজেস্ট করবো এখানে সর্বপ্রথম আপনারা নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার পরে অবশ্যই আপনারা জিমেল অ্যাকাউন্টটা অ্যাড করে নেবেন। কারণ কি, দেখেন, আপনার যখন জিমেল অ্যাকাউন্টে অ্যাড থাকবে না তখন আসলে কি কি ক্ষতি হবে। ফেসবুক শুধুমাত্র আপনার সিমে কোড পাঠায়, কিন্তু ফেসবুক কখনোই আপনার সিমে কখনো মেসেজ পাঠাবে না যে আপনার অ্যাকাউন্টের এই প্রবলেম, আপনার অ্যাকাউন্টের ওই প্রবলেম, আপনার অ্যাকাউন্টে ওয়ার্নিং দেওয়া হলো। এটা নাম্বারে কখনো মেসেজ করে পাঠাবে না। এটা পাঠালে কোথায় পাঠায়? ইমেইলে পাঠায়। যদি ইমেল না থাকলে তাহলে ওরা পাঠায় না, নোটিফিকেশনে আসে মাঝে মাঝে, কিন্তু নোটিফিকেশন কিন্তু সবাই চেক দেয় না। তো জিমেল থাকলে সুবিধা, এবং জিমেল থাকলে আরেকটা সুবিধা, যখন আইডি সাসপেন্ড হয় বা আইডি লক হয়ে যায় বা ধরেন আইডি ডিজেবল হয়ে যায়, তখন আসলে ওই জিমেলের মাধ্যমে ব্যাক আনা যায়। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ধরেন একটা নাম্বার দিয়ে আপনি অনেকগুলো আইডি অ্যাড করতে পারবেন, একটা নাম্বার অনেকগুলো আইডিতে অ্যাড করতে পারবেন, কিন্তু একটা জিমেল কিন্তু একটা ফেসবুক আইডিতেই অ্যাড করতে পারবেন। কারণ এটাই নিয়ম। আপনি ধরেন ফেসবুকে বললেন, কথা বলতেছেন যখন, তখন দিলেন এই নাম্বার দিয়ে আমার আইডিটা খোলা, কিন্তু তারা কিন্তু বুঝবে না, তার ওই নাম্বার দিয়ে তো অনেক আইডি খোলা থাকতে পারে, স্বাভাবিক। কিন্তু যদি আপনি জিমেল দেন তখন ওরা নিশ্চিত হবে যে ওইটা আপনার আইডি, কারণ জিমেল একটাতেই অ্যাড করা যায়। আশা করি বুঝতে পারছেন। তো সর্বপ্রথম ধরেন এখানে আমি একটা নাম্বার দিলাম। নাম্বার দেওয়ার পর এখানে আমি একটা পাসওয়ার্ড দিই, আচ্ছা ধরেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, দেওয়ার পর আমি সাইন আপে ক্লিক করলাম। তো এইভাবে সর্বপ্রথম আমাদের আইডিটা খুলতে হবে। ধরেন আমি নাম্বারটা দিছি, এখন অবশ্যই আমার নাম্বারে কোড যাবে, অথবা ইমেল দিয়ে আমি প্রথমে সার্চ করবো, প্রথমে একটা নাম্বার দিবেন। তারপরে আপনি যদি নাম্বারে কোড না দিতে পারেন, সেক্ষেত্রে আপনি জিমেলেও করে নিতে পারবেন, সমস্যা নেই, কিন্তু নাম্বার দিয়ে খুলতে হবে। এই যে নাম্বারে এখানে কোড চাচ্ছে, কিন্তু আমি ধরেন দিব না, এখন নাম্বার অ্যাড করবো না, সেক্ষেত্রে আমি এই যে আপডেট কন্ট্যাক্ট ইনফরমেশনে যেয়ে এখানে আমি ইমেল অ্যাড্রেস একটা অ্যাড করব। আমি ধরেন একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করলাম, অ্যাডে ক্লিক করি, দেখি। আচ্ছা, এখন আমার ইমেইলে নাম্বারটা আমার কিন্তু অ্যাড হয়ে আছে, কিন্তু এটা কনফার্ম করি নাই। এখন আমি কনফার্ম করব ইমেল, আমার নাম্বারটা পরে কনফার্ম করব বা করব না, নো প্রবলেম। এই যে ইমেলে কোড আসছে, আমি কোড দিয়ে কন্টিনিউ করে দিচ্ছি। দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে। এই যে লেখা আসছে অ্যাকাউন্ট কনফার্ম। আচ্ছা, তো ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর আপনাদের সব সময় একটা জিনিস মনে রাখতে হবে, সেটা কি? ধরেন আমি ফেসবুক অ্যাকাউন্ট ওকে আমার খোলা হয়ে গেছে, হওয়া শেষ, এখন আমি সাথে সাথে আপনারা কি করেন, সাথে সাথে প্রোফাইল ফটো আপলোড করেন, সাথে সাথে কাভার ফটো আপলোড করেন। তো না,
এগুলো আগেই করা যাবে না। আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন, ওকে নো প্রবলেম, একটু রেখে দেন, যেহেতু আপনার সমস্যা হচ্ছে, যেহেতু আপনার সাসপেন্ড হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি একটু সময় ফেসবুক আইডিটাকে রেস্ট দেন। রেস্ট দেওয়ার পরে আপনি কি করবেন, আপনি নতুন করে প্রোফাইল ফটো এবং কভার ফটো অ্যাড করে দিলেন। তারপর আপনি সাথে সাথে আবার ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া, তারপর অন্যের পোস্টে ধুমসে আপনি রিয়েক্ট দিতেছেন, ফ্রেন্ড বাড়াচ্ছেন, একদিনে আপনি 1000 ফ্রেন্ড করে ফেলবেন, 100 ফ্রেন্ড করে ফেলবেন। নো, এটা করা যাবে না। আপনি অ্যাকাউন্ট যখন খুলবেন, খোলার পর আপনাকে একটু রেস্ট করতে হবে। রেস্ট করে আপনার অ্যাকাউন্টটা নিয়ে এমনভাবে চালাইতে হবে যাতে করে ফেসবুক কোনো মনে না করে কখনো যে না, এটা একজন মানুষের বিহেভিয়ার না। একটা মানুষ কখনোই অ্যাকাউন্ট খুলে 100-200 লোককে রিকোয়েস্ট পাঠাবে না। সে নতুন অ্যাকাউন্ট খুলছে, সে একটু চালায়, সে একটু সার্চ করবে। আপনি সার্চ করেন, মানুষের নাম সার্চ করেন, সেলিব্রিটিদের নাম সার্চ করে তাদের প্রোফাইল থেকে ঘুরে আসেন, বা আপনার ফ্যামিলি পার্সনের নাম সার্চ করে তাদের প্রোফাইল থেকে ঘুরে আসেন। এই জিনিসগুলো আপনি করবেন। কিন্তু প্রথমে এসে 100 জনরে 200 জনরে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন, তারপর মেইল অ্যাড করবেন, নাম্বার চেঞ্জ করবেন, 2 ফ্যাক্টর অন করে ফেলবেন, না, এগুলো করা যাবে না। এগুলো করা যাবে না, কারণ এগুলো করলেই ফেসবুক আনইউজুয়াল অ্যাক্টিভিটি ধরেই আপনাকে সাসপেন্ড করে দিবে। তো আশা করি বুঝতে পারছেন। আর যাদের আইপি সমস্যা, যে খুললেই সমস্যা হচ্ছে, তারা একটা জিনিস করতে পারেন, তারা ফোনটা রিসেট দিতে পারেন, অথবা ফোন রিসেট না দিলে আপনি ডুয়েল অ্যাপ বা হচ্ছে মাল্টি অ্যাপ নামে অনেক অ্যাপস প্লে স্টোরে পাওয়া যায়। এগুলো হচ্ছে নতুন করে একটা ফোন ক্রিয়েট করে, ফোনের ভিতরে একটা ফোন ক্রিয়েট করে। তো ওই মাল্টি অ্যাপ ব্যবহার করতে পারেন আপনারা। মাল্টি অ্যাপ ব্যবহার করে আপনার অ্যাকাউন্টগুলা খুলতে পারেন, তাহলে দেখবেন যে সাসপেন্ড হবে না। কিন্তু আপনি যখন আপনার আইপি দিয়ে, আপনার ওই ফোন দিয়েই বারবার অ্যাকাউন্ট খুলবেন, তখন 100% সেটা যাবে, সেটা হয়ে যাবে, রিমুভ হবে, সেটা সাসপেন্ড হবেই। তো এই হচ্ছে মূল বিষয়। ইনশাল্লাহ পরের ভিডিওতে আমি নিয়ে আসবো যে আসলে আইডি সাসপেন্ড হওয়ার পর আমরা কীভাবে সেটা ব্যাক আনবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।